নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য আরেকটা খুব সুন্দর ড্রয়িং বা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবার প্রথমে দেখো আমি কি আঁকবো তার জন্য চারপাশে একটা বর্ডার দিয়ে খাতাটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এপাশে আমি লিখেছি কাঁচা হাউস, কাঁচা বাড়ি, আর এপাশে লিখবো পাকা হাউস বা পাকা বাড়ি। তো আজকে এই দুটো বাড়ি আমি তোমাদের এঁকে দেখাবো। তো এটা যারা ক্লাস 1 বা 2তে পড়ে, ইংলিশ মিডিয়াম যে কোনো বোর্ড, তাদের এই চ্যাপ্টারটা রয়েছে এবং সেখানে এই ড্রয়িংটি আছে। তো আমি সেই ড্রয়িংটি তোমাদের জন্য খুব সহজভাবে যাতে তোমরা আঁকতে পারো সেভাবে এঁকেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে সেই একই কথা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম সুন্দর সুন্দর ড্রয়িং আরও অনেক কিছু দেখার জন্য। এবার দেখো, এই ঘরটা তো তোমরা সবাই আঁকতে পারো মোটামুটি। তো সবার প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল বা নিমকির মতন একটা চাল এঁকে নেবে। তারপরে আস্তে আস্তে যেমন ঘর আঁকা হয়, ঘর আঁকতে কতগুলো সোজা দাগ এবং কিন্তু সমান্তরাল হতে হবে, তাহলে দেখতে ভালো লাগলে। এই যে আমার ঘরটা আঁকা হয়ে গেল। এবার যেহেতু কাঁচা হাউস বলেছে, তো কাঁচা হাউস কী দিয়ে তৈরি হয়? বাম্বো, স্ট্র, এইগুলো দিয়ে। তো সেই জন্য আমি উপরে একটা চাল এঁকে দিয়েছি, সেখানে আমি একটু স্ট্র দিয়ে সাজিয়ে দেবো যখন রং করব। এবং এদিকে আমি একটু সুন্দর বেড়া দিয়ে দেব। আর পেছনে যেমন সিনারি হয় খুব সোজাভাবে তাড়াতাড়ি আঁকার জন্য এইভাবে। তো তোমরা খুব আস্তে আস্তে মনোযোগ দিয়ে আঁকবে এবং আইডিয়াটা সুন্দর করে বুঝে নেবে। এই দেখো, প্রথমে আমি দুটো লম্বালম্বি দাগ দিয়ে নিয়েছি এবং তারপরে যে বেড়াগুলো দিয়েছি সেগুলোকে দেখো, মানে যে লম্বা দাগটা দিয়েছিলাম তার নিচ দিয়ে দিতে হবে যাতে ক্রসিং না হয়। এই যে এবার নিচে একটু মাটি এঁকে দিলাম। এবার আমি পেছনে একটু সিনারি আঁকবো। এই যে এপাশেও একটু এঁকে দিলাম। যেহেতু জায়গাটা খুব ছোট, তাই ছোট্ট করে আঁকতে হবে। এবার ঘরের চালের খড়গুলো বা স্ট্রগুলো আমি পেন্সিল দিয়ে শেড দিয়ে দিচ্ছি। পরে কালারিং করার সময় এগুলোকেও ওরকম করে দেবো। এবার যথারীতি ঘরের একটু জানলা এবং দরজা আমি এঁকে দেবো। তো এরকম হয়, গ্রামের দিকে আমরা কাঁচা হাউস দেখতে পাই। কোথায় দেখা যায়? ইন ভিলেজ। এই দেখো, এবার এই পাশে দুটো জানালা। হ্যাঁ, এইবার ঘরের পেছনে বা গ্রামে গাছ তো থাকবেই ঘরের পেছনে, তো একটু এঁকে দিলে ছোট্ট একটা সিনারি হবে, দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে কতগুলো ডাল আমি এঁকে দিয়েছি। তারপরে এই যে সুন্দর একটা ছোট্ট ঢেউ খেলানো গাছের প্রতিকৃতি আমি এঁকে দিলাম। এবার আকাশে একটু ছোট্ট ছোট্ট মেঘ, এখন যেহেতু বর্ষাকাল তো বৃষ্টি হচ্ছে, তার জন্য আকাশে আমি মেঘ এবং তার থেকে ফোঁটা ফোঁটা কয়েকটি বৃষ্টির ফোঁটা এঁকে দিয়েছি। এই দেখো, তোমরা এরকম ডট ডট দিয়ে আঁকবে, যখন কালার করবে তখন ফোঁটাগুলোকে ঠিক ত্রিভুজের মতন বা তালের বড়ার মতন করে দেবে। এই যে হয়ে গেছে। এবার দরজার মাঝখানে যে আংটা বা শিকল থাকে, যেখানে আমরা তালা দিই দরজাটাতে, তো সেটাকে। এবার এটা আমার কাঁচা হাউসটা হয়ে গেছে। এবার আমি পাকা হাউসটা আঁকবো। তো পাকা হাউস আঁকা খুবই ইজি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, প্রথমে খাতার নিচে একটা লম্বা দাগ টেনে নিয়েছি, তারপরে ঠিক উপরে আরও দুটো সমান্তরাল দাগ। তো এটা একটা একতলা হয়ে গেল। তো পাকা হাউস কী দিয়ে তৈরি হয় তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, হুইচ ম্যাটেরিয়াল মেড অফ পাকা হাউস? তো তোমরা লিখবে ব্রিক, সিমেন্ট, এগুলো। এবার দেখো, এটা দোতলা হয়ে গেল। তো দোতলাটা, নিচের তলাটা একটু বড়, দোতলাটা একটু ছোট, দেখতে সুন্দর লাগবে। তার উপরে আর একটা সমান্তরাল দাগ দিয়ে আর একটা ছাদ আমি এঁকে দিচ্ছি। এই যে, তো পাকা হাউস আর কাঁচা হাউস, কাঁচা হাউসটা একটু কঠিন, কিন্তু এই ঘর তো আমরা ছোটো থেকে যখন আমরা কোনো ড্রয়িং করি শিখে যাই, তো এই ঘরটা আঁকতে অসুবিধা হবে না। আর এই ঘরটা তো একদমই ইজি। এই দেখো, দুপাশে দুটো ছোট ছোট জানালা যেমন পাকা হাউসে থাকে এবং একটা দরজা। এই যে হয়ে গেছে। ঠিক সেমভাবে আমি নিচের দিকেও বা নিচের তলাতেও একটা দরজা, জানালা। তো এখানে আমি সোজা রাখার জন্য স্কেল ব্যবহার করেছি যাতে দাগটা বেঁকে না যায়। এই দরজাটা একটু বড়, সেই জন্য। এই দরজাটা হয়ে গেলে তার পাশে দুপাশে ছোট ছোট দুটো জানালাও আমি এঁকে দেবো। তো বন্ধুরা,
এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করবে। আর কমেন্ট তো অবশ্যই করবে। তোমরা কমেন্ট করতে কেন ভুলে যাও? কমেন্ট করে জানাবে কেমন হয়েছে বা তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে। কমেন্ট একটা ভিডিওর জন্য অনেক কিছু মাইনে রাখে। তো আমি বুঝতে পারবো ভিডিওগুলো কেমন হচ্ছে, কোথায় অসুবিধা হচ্ছে। তো অবশ্যই কমেন্ট করবে এবং লাইক তো করবে। এই দেখো পাকা ঘরের জানালাগুলো আমি এইভাবে গ্রিল দিয়ে দিলাম। এবার যথারীতি পেছনে একটু সিনারি দূরের যেমন দেখা যায় গাছপালা করে দিয়েছি। এবার বর্ষাকাল তো মানে গ্রামেও আছে শহরেও আছে, সেই জন্য পাকা হাউস গ্রামেও দেখা যায় শহরেও দেখা যায়। তো বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে, তার জন্য এখানেও আমি একটু মেঘ এবং বৃষ্টির ফোঁটা এঁকে দিচ্ছি। ঠিক এইভাবেও এপাশেও আমি এঁকে দেবো। এই যে এপাশেও আমি এঁকে দিলাম, তোমরাও এইভাবে এঁকে দেবে। কি বলেছিলাম, যখন বৃষ্টির ফোঁটা আঁকবে মুছে নিয়ে সুন্দর তালের বড়ার মতন ত্রিভুজের মতন করবে, যেমন জলের ফোঁটা হয়, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমার পেন্সিল দিয়ে ড্রয়িং করা হয়ে গেছে। এটা ছিল ফার্স্ট স্টেপ। এবার আমি কালার করছি। এই পর্যন্তও তোমরা খাতায় তোমরা করতে পারো। এবার আমি কালার করা দেখিয়েছি, কালার করা সুন্দর লাগবে। তো তার জন্য প্রথমে আমি কালো রঙের একটা স্কেচ পেন নিয়েছি, সেটা দিয়ে আমি পুরো ছবিটাকে মানে কাঁচা হাউস এবং পাকা হাউস দুটো বাড়িকেই আমি সুন্দর করে এরকম বর্ডারগুলো কালো করে দিয়েছি। এই যে এইটা। এবার এইভাবে করতে করতে আমি সবশেষে কালার করব। তো তোমাদের খাতায় তোমরা পেন্সিল পর্যন্ত স্কেচ করতে পারো, অসুবিধা নেই, কিন্তু কালার করলে দেখতে একটু সুন্দর লাগবে। এই যে এইভাবে আমি পুরো এই যে কাঁচা হাউসটা আমার পুরো হয়ে, এই যে আমি দেখেছো এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানটাতে তোমরা এইভাবে করবে, জলের ফোঁটাগুলো যেমন হয় একটু গোল 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 করে সুন্দর করে করে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। এবং যখন এটা বৃষ্টির ফোঁটাগুলোকে নীল রং করবে, এই ফোঁটার মধ্যে সুন্দর পেন্সিল কালার দিয়ে এবং পাশে একটু করে দিলে ফোঁটাগুলো দেখতে সুন্দর লাগবে। এই যে এপাশে হয়ে গেছে, ঠিক এপাশেও আমি কালো রঙের স্কেচ পেন দিয়ে সুন্দরভাবে কালো করে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। এই দেখো পুরোটা দেখাইনি, অনেক সময় লাগবে। হয়ে গেছে, এবার আমি কালার করব। তো ঘরের যে আমি খড়গুলো এঁকেছিলাম স্ট্রগুলো, সেগুলো মুছে দিয়ে এই যে পেল ব্রাউন এবং ডিপ ব্রাউন দিয়ে সুন্দর করে এরকম শেড দিয়ে দিয়ে খড়গুলো আমি এঁকে দিয়েছি। প্রথমে এই কালারটা দিয়ে, তারপরে এই কালার দিয়ে, মাঝে মাঝে ফাঁকা জায়গা যে সাদাগুলো আছে সেইখানে এই কালারটা দিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে। এই দেখো এবার আস্তে আস্তে ঘরের চালটা ভরাট হয়ে যাচ্ছে। এই যে আস্তে আস্তে চালটা ভরাট হয়ে গেল। তো তোমরা এটা আস্তে আস্তে করবে, যেহেতু কালো রঙের বর্ডার দেওয়া হয়ে গেছে, রঙটা যাতে বাইরে চলে না যায়, তাহলে দেখতে ভালো লাগবে না। এই যে আমার ঘরের চালটা প্রায় মোটামুটি হয়ে গেছে। এবার আমি কি কালার করব তোমরা বলো। এই যে ঘরের চালটা হয়ে গেছে, এবার গাছ যে সিনারি আছে সেগুলোকে কালার করব আস্তে আস্তে। তো পেছনে যে গাছটা আছে সেই গাছটাকে আমি একটু এই যে সুন্দর সবুজ কালার দিয়ে করে দিয়েছি, গাছের পাতা সবুজই হয়। আর এখন তো বর্ষাকাল, চারিদিকে গাছপালা একদম সবুজ হয়ে উঠেছে, প্রকৃতি একদম সবুজ, সব গাছগুলো একেবারে মানে সবুজে চকচক করছে। গরমে যেমন শুকিয়ে যায়, বর্ষাকালে গাছের চেহারা খুব সুন্দর হয়। এবং গাছের গুঁড়িটিকে আমি ব্রাউন কালার করে দিলাম। তো তোমরা যেখানে পেন্সিল কালার মানে ছোট জায়গা, সেখানে মোম রং দিয়ে বা ওয়াক্স দিয়ে ভালো হয় না, তো তোমরা সেখানে পেন্সিল কালার দিয়ে করে দেবে। আর যেখানে একটু বড় জায়গা, সেখানে যেহেতু মোম রংটা একটু বড়, ঘোরাতে হয়, বাইরে না চলে যায়, সেখানে করতে পারবে। এবার মেঘগুলোকে হালকা এই যে অ্যাশ কালার করে দিলাম পেন্সিল কালার দিয়ে। এই দেখো এরকম হালকা, যেমন মেঘ থেকে যখন বৃষ্টি হয়, মেঘটা বৃষ্টি হওয়ার আগে অনেক কালো থাকে, এবার বৃষ্টি হতে হতে মেঘটা আস্তে আস্তে হালকা হয়ে যায়। তো সেরকম হালকা, কারণ বৃষ্টি হচ্ছে তো হালকা করে করে এই যে এবার নীল রঙের যে পেন্সিল দিয়ে আমি এটা করে দিয়েছি, কারণ এখানে ওয়াক্স দিয়ে করা যাবে না, তাহলে রঙটা চারিদিকে ছড়িয়ে যাবে। নীল রং দিয়ে করলে একটু দেখতে ভালো লাগবে। ঠিক এই পাশেও আমি মেঘের রঙটা করে দিলাম, তারপরে এপাশের সিনারিটি আমি সবুজ রং করে দিচ্ছি। তো এগুলো একটু বড় জায়গা, তাই এখানে আমি ওয়াক্স রং করেছি, আর যেখানে ছোট জায়গা সেখানে পেন্সিল রং করেছি। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, বারবার বলছি, রিকোয়েস্ট করছি তোমাদের। আর একটা লাইক তো অবশ্যই করবে।
এই যে হয়ে গেছে, এই সিনারিটাও হয়ে গেল। এবার এপাশে বেড়াটা কালার করে দেবো। এই যে বেড়াটা আমি ব্রাউন কালার আর ইয়েলো কালার করেছি। এবার আমি পাকা ঘরের বা পাকা হাউসের ছাদটা আঁকছি। তো পাকা হাউস বাড়ি রং করা থাকলে খুব সুন্দর লাগে দেখতে। তো তোমাদের পছন্দ মতন তোমরা কালার করতে পারো। আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কাঁচা হাউস আছে না তোমরা পাকা হাউসে থাকো। তো পাকা হাউস থাকলে সেটা কী রঙের বা সেই রং তোমার যদি নিজের পছন্দের বাড়ি হয় বা বাড়িতে পছন্দের কালার থাকে সেই কালারটাও তোমরা করতে পারো। তোমার এবার দেখো দুটো ছাদ হয়ে গেছে। এবার দরজাগুলো হালকা ব্রাউন কালার করে দেবো এবং মাঝখানে যে দরজার লকটা আছে সেটাতে ইয়েলো কালার করব। এবার কাঁচা হাউসের যে ভিতটা হয় নিচে সেটাকে আমি হালকা অ্যাশ কালার করে দিয়েছি। এটা মোম রং দিয়ে করেছি যেহেতু এটা সোজা জায়গা, এখানে মোম রং করা যাবে। এবার পাকা ঘরের যে উইন্ডোগুলো আছে সেখানে আমি এই যে ওয়াক্স দিয়ে নীল রং করে দিলাম। তো যেহেতু সাদার উপরে নীল রংটা খুব সুন্দর লাগবে। এবার কাঁচা হাউসের জানলাটা আমি হলুদ রং করে দিয়েছি, সাদার মধ্যে হলুদও ভালো লাগবে। তো ভিডিওটি প্রায় শেষের দিকে চলে এসেছে বন্ধুরা। তো কারা কারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর এই ছবিটি তোমরা অবশ্যই খাতায় আঁকবে, স্কুলের খাতায়, এবং প্রজেক্টও করতে পারো। সবশেষে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণে টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।